আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে উল্লেখযোগ্য একটা ঘটনা ঘটতেছে। সেটা হচ্ছে বিশেষ করে এ, তৈরি পোশাক কারখানা নিয়ে। এই তৈরি পোশাক কারখানাকে কারা প্রশ্নবিদ্ধ করছে, এটা কিন্তু এখনো আমরা ঠিকমতো বুঝতে পারছি না। তবে বাংলাদেশের যে তৈরি পোশাক কারখানা, এটা কিন্তু বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম একটা মাধ্যম। রেমিটেন্স যেমন বৈদেশিক মুদ্রা অর্জনের একটা মাধ্যম, তার থেকেও কিন্তু সব থেকে বড় মাধ্যম হচ্ছে কিন্তু এই পোশাক বাইরের দেশে রপ্তানি করা। তো বেশ কয়েকটি মহল খুব সুকৌশলে এই পোশাক শিল্পকে প্রশ্নবিদ্ধ করছে, পোশাক শিল্পকে প্রতিনিয়ত এই আন্দোলনের মুখে ঠেলে দিচ্ছে, পোশাক শিল্পটাকে প্রতিনিয়ত ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এরা কারা? এদেরকে চিহ্নিত করা উচিত। কারণ পোশাক শিল্প যদি বাংলাদেশে ধ্বংস হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশে শুধু বেকারত্বই বৃদ্ধি পাবে না, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা খাত বন্ধ হয়ে যাবে। এবং এই খাতটা কিন্তু পরবর্তী সময় কিন্তু এটা সরাসরি ভারতে চলে যাবে। এবং আমার যতটুকু মনে হচ্ছে যে বাংলাদেশের এই খাতটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভারত সরকার কিন্তু এই আওয়ামী লীগদের দিয়ে এই কাজগুলো কিন্তু সুকৌশলে করাচ্ছেন, এটা আমার মনে হচ্ছে। কারণ বিগত দিনগুলোতে কিন্তু এই পোশাক খাত নিয়ে কিন্তু এরকম গোলমাল, এরকম গ্যাঞ্জাম, এরকম মারামারি বা খুনের ঘটনা পর্যন্তও কিন্তু বিগত দিনগুলোতে আমরা দেখি নাই। কিন্তু রিসেন্টলি কিন্তু এই জিনিসগুলা অহরহ ঘটতেছে। যেমন গতকালকেও একটা নিউজ এসেছে প্রথম আলোতে, যেখানে কিন্তু একজন পোশাক শ্রমিক, এক মহিলা, ওনাকে কিন্তু হত্যা করা হয়েছে। শুধু এটাই না, আরও কিন্তু প্রায় 20-25 জনের মতো আহত হয়েছে। তবে অনেকেই কিন্তু দাবি করতেছে যে মৃতের সংখ্যা কিন্তু আরও বেশি, কিন্তু সঠিক তথ্যটা সামনে আসতেছে না। আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে এই এখন যে তত্ত্বাবধায়ক, এখন যেই সরকার আছে বাংলাদেশে, এই সরকারকে বহির্বিশ্বের কাছে কালারিং করার জন্য, বহির্বিশ্বের কাছে এনাদেরকে, এদের ইমেজটা খারাপ করার জন্য বেশ কিছু মহল কিন্তু কাজ করতেছে। তার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে এই আনসার নিয়ে সমস্যা, তারপরে ডাক্তারদের নিয়ে একটা ঘটনা ঘটলো, বিশেষ করে ঢাকা মেডিকেলে আওয়ামী লীগের একজন সন্ত্রাসী, সে কিন্তু ছুরি দিয়ে কিন্তু ডাক্তার, হসপিটালের ভিতরে গিয়ে কিন্তু ডাক্তারকে আঘাত করেছেন। এই ঘটনাগুলোও কিন্তু জনসম্মুখে এসেছে। তো এখন সেগুলা বাদ দিলাম, কিন্তু এই তৈরি পোশাক খাতটাকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার অন্যতম কারণ কি, এটা প্রশ্ন আপনাদের কাছে থাকলো। তবে আমি যতটুকু মনে করি যে এই খাতটা ধ্বংস হলে সম্পূর্ণ লাভবান হবে কিন্তু ভারত। আর ভারত চায় যে বাংলাদেশের এই শিল্পটাকে ধ্বংস করে এই সুকৌশলে এই কাজগুলো হচ্ছে ভারতে নিয়ে যাওয়া। ভারত যতই দাবি করুক যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, বাট ভারত কিন্তু কখনোই কোনো দেশের বন্ধু হতে পারে না। এটা কিন্তু বিভিন্নভাবে প্রমাণিত। কারণ ভারতের স্বার্থ ছাড়া কিন্তু এক পাও কোথাও নড়ে না, এটা কিন্তু আমরা দেখেছি। ভারত কিন্তু প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদের সরকারকে কিন্তু এই সংখ্যালঘু ট্যাগ লাগাচ্ছে বারবার। বাট ভারতে কি পরিমাণ মুসলিম নির্যাতন হয়, সেটা তো ইতিমধ্যে আপনারা বেশ কিছু খবরে দেখেছেন। তো দর্শক, এই পোশাক খাতকে যারা সুকৌশলে এইভাবে প্রশ্নবিদ্ধ করতেছে, সুকৌশলে এটা ধ্বংসের চেষ্টা করতেছে, আমরা চাই এই লোকগুলোকে জনসম্মুখে নিয়ে আসা উচিত এবং এদের একটা কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা উচিত। কারণ এভাবে প্রতিদিন আন্দোলন হচ্ছে, যেভাবে প্রতিদিন এই গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে কর্মীদের বেতন ঠিকঠাক মতো দেওয়া হচ্ছে না, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে কিন্তু ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এবং আমাদের এই যে দৈনন্দিন জীবনের যে মানুষের কার্যক্রমগুলোকেও ব্যাহত করতেছে। এই আন্দোলন সরকারকে যেমন প্রশ্নবিদ্ধ করতেছে, তেমন সাধারণ মানুষকেও কিন্তু জনজীবন, সাধারণ মানুষের জনজীবনও কিন্তু হুমকির মুখে ফেলে দিচ্ছে। এই আন্দোলনের ফলে কিন্তু দেখা যাচ্ছে যে নিত্যপণ্যের দাম বাড়তেছে, তারপরে বাইরের পর্যটক বা বাইরের দেশ থেকে যেই জিনিসপত্রগুলো আসে, এক্সপোর্ট ইম্পোর্ট যেই কার্যক্রমগুলো হচ্ছে, সেগুলোও কিন্তু ব্যাহত হচ্ছে। তো দর্শক,
আমরা চাই সরকার এগুলার দ্রুত একটা ব্যবস্থা নিয়ে এই খাতটাকে পুরো তাড়াতাড়ি ঠিক করে নিয়ে আসুক। কারণ দেখা গেল যে যখন কিন্তু বৈদেশিক মুদ্রায় বা রিজার্ভে টান পড়বে, তখন কিন্তু সব সাইড থেকেই কিন্তু বাংলাদেশ ধ্বংসের মুখে পতিত হবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।